এক গভীর রাতে বিপিএল লাগিয়ে বসেছিলাম, এমন সময় ইউটিউব থেকে নোটিফিকেশন আসে, কংগ্রাচুলেশনস ফর 100K সাবস্ক্রাইবার। আচ্ছা ঠিক আছে, তো এই নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আমি চলে আসি বিদেশ থেকে দেশে। আর দেশে এসে বলি তো নাচানাচি বাদ দিয়ে একটা কথা বলি, সেটা হলো এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা যদি না থাকতে আজকে আমি এখানে থাকতাম না। তো সবার আগে ধন্যবাদ তোমাদেরকে, কেননা তোমরাই আমার শক্তি, তোমরাই আমার বল। আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য বানানো। আর আজকের এই ভিডিওটা অবশ্যই তোমরা ফুল ভিডিও দেখবে, কারণ আজকের এই ভিডিওটাতে তোমরা জানতে পারবে কিভাবে হলাম এই রিবক্স গেমিং এন্ড ইউটিউব জার্নিটা কেমন ছিল, কি কি প্রবলেম ফেস করতে হয়েছে, সকল কিছু। তো বেশি প্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করা যায়। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ও তোমাদের ভালোবাসা অনেক অনেক বেশি ভালো আছি। তো এই অনলাইন জগতে কিছু করা বা এই ইউটিউব চ্যানেলে বা এরকম কোনো কিছু করতে পারবো কখনো বিশেষ করি নাই, বাট এটা জাগ্রত হয়, এই স্বপ্নটা জাগ্রত হয় 2022-এ। তো আমি এই 2022-এ একটা কাজ করি, সেই কাজটি হচ্ছে আমি একটা ছোট্ট একটা ফেসবুক পেজ খুলি। আর ফেসবুক পেজের সাথে কিন্তু আমার গেম আইডি কানেক্টেড ছিল। তো ফেসবুক পেজে যখন খুলিস তখন সবাইকে কিন্তু আমি পাঠাই যে ফলো করার জন্য। তো সবাই ফলো করছে অনেকেই, তো 150+ ফলো হয়েছে, বাট তারপরে দেখি যে কোনো ভিউ নাই। আমি যখন গেম প্লে ভিডিও ছাড়তাম, তো তখনই আমার মাথায় একটা বুদ্ধি আছে যে ফলো তাড়াতাড়ি বাড়ানোর জন্য। তো ওই বুদ্ধিটা হচ্ছে সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট থেকে ডিলিট করবো, তারপর আবার সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিব, অনেক অনেক নতুন পার্সনকে। তো তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার পরে পেজে ইনভাইট দিব, তো তারা ওইখান থেকে ফলো করবে। তো এইভাবে 1 লাখ ফলোয়ার করবে। তো ইন্টারনেটে আমি একটা সাইট খুলেছিলাম, যে সাইটে এক ক্লিকে সবাইকে আনফ্রেন্ড করা যায়। তারপর আমি সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, আবার আনফ্রেন্ড করবো, আবার পাঠাবো, এভাবে পাঠিয়ে তারপর সবাইকে অ্যাড দিয়ে আবার আনফ্রেন্ড করবো, এইভাবে তো ফলো বাড়বে। তো এরকম একটা অ্যাপস পেয়ে যায়। তো ওই অ্যাপসের মেইন সমস্যা হচ্ছে যে আইডি পাসওয়ার্ড দিয়ে তারপর লগ ইন করতে হবে, তারপর এই সিস্টেম করা যাবে। তো আইডি পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করলাম, তো এই সিস্টেমও করলাম, সবাইকে আনফ্রেন্ড করে এখন ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়া শুরু। তো মাঝখান দিয়ে কিছুক্ষণের ভিতরে 10-15 মিনিটের ভিতরে আমার আইডিটা হ্যাক হয়ে যাওয়ার, আইডি পাসওয়ার্ড সকল কিছু নিয়ে যায়, সকল কিছু চেঞ্জ হয়ে যায়। তো এই সমস্যার পরে আমি 2022-এর শেষে 23-এর শুরুতে জানুয়ারির দিকে, তো এইটা দেখতে পাচ্ছ পি ও জন্মবা, এটা হচ্ছে আমার আইডি। তোমরা বুয়া পাশের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবা যে এই আইডি কতটা ওল্ড। তো এই আইডিটা কিন্তু এখন পর্যন্ত অফলাইন। তোমরা দেখো প্রিয় জন্মবা 73 লেভেল, তখনকার 73 লেভেল এতক্ষণ খেললে মনে হয় আমার 80+ লেভেল থাকতো নিজেই। তো তোমরা দেখো সকল কিছু নেওয়া আছে, বাট হ্যাক করার পর অনেক ট্রাই করলাম, বাট আনতে পারি না। গেম আইডি সকল কিছু হ্যাক, পেজ ছিল 150 ফলোয়ার, তো এটাই হ্যাক হয়ে গেছে। তো এর জন্য অতটা আমার কিছু ছিল না, বাট গেম আইডি হ্যাক হয়ে গেছে, তো অনেক কষ্ট পাইছি। তো এই 2-3 বছর ধরে খেলছিলাম, তো আমি আর তারপর আনতে পারি না, এই জন্য ডাইরেক্টলি গেম খেলা ছাড়িয়ে দিয়েছিলাম। তো তারপর আমার একটা গেমিং ফ্রেন্ড ভাইয়ের মতো, তো তার সাথে এখনো পরিচয় হয়। সে একটু অসুস্থ, সবাই তার জন্য দোয়া করবা। তো সে আমাকে তার আইডিটা দিয়ে দেয় খেলার জন্য। তো তখন তার আইডির লেভেল ছিল 61। তো আমি কিন্তু গেম খেলতেছিলাম, আর তখন আমি সবচেয়ে বেশি সময় দিতাম গেমে। তো আমি কিন্তু সিএস এর গ্র্যান্ড মাস্টার প্লাস বিআর গ্র্যান্ড মাস্টার, আর জনপ্রিয় বলতে ওরকম জনপ্রিয় দিতাম না, প্লাস রিজন প্লেয়ার যদি থাকতো তাহলে তাদের সাথে জনপ্রিয় দিতাম হালকা পাতলা, এরকম জনপ্রিয় একটা আইডিয়া ছিল তখন। তো খেলতে খেলতে 1 বছরের মতো পার হয়ে যায়। তারপর একটা সিজন আসে, যে সিজনে আমার নিজের বড় ভাই, তোমার তো জানো রিবক্স গেমিং লাইভ ইউটিউব চ্যানেলে যে লাইভ করে, উনি হচ্ছে আমার বড় ভাই। তো আমার বড় ভাই কিন্তু রিজন পুই দেওয়ার জন্য আমাকে বলে যে জনপ্রিয় দেওয়ার জন্য। তো জনপ্রিয় দিই, তো জনপ্রিয় দেওয়ার পরে একটা ভিডিও হয় যে বাবা মরে। তো এরকম আমি একটা টিকটকে একটা ভিডিও ছাড়ি, মজা করে টিকটকে ভিডিও ছাড়ছি। তো ভিডিও ছাড়ার পরে দেখি এটাতে অনেক ভিউ, তারপর থেকে আমার টিকটকে ভিডিও ছাড়তে ভালো লাগতো। তো ভিডিও ছাড়তে যেতে দেখি যেতে ছাড়ি ওতে ভিউ, যেতে ছাড়ি 50,000+ ভিউ যেত, তো আমার থেকে ভালো লাগতো। তো তখন আমি এমনিতেই ভালো লাগতো, এই জন্য ভিডিও ছাড়তাম টিকটকে। তো এইভাবে টিকটকে ছাড়তে ছাড়তে এক সময় দেখি আমার ফলোয়ার হয়ে যায় 7,000 ফলোয়ার, আর আমার কিন্তু লাইক অনেক 4 লাখের মতো লাইক হয়ে যায়। তো আমি তারপর এখানে কিন্তু প্রতিদিনই ভিডিও ছাড়ি, ডেইলি 3টা-4টা এরকম করে কিন্তু প্রতিদিনই ভিডিও ছাড়তাম। বাট এখন তো একটু অফ, এখন বর্তমানে ছাড়তে পারতেছি না, সময় পাই না। তখন ছাড়তে ছাড়তে একটা সময় বাংলাদেশ টফনের স্কোয়াডমেট প্রান্ত ভাই, তোমার তো জানাই বাংলাদেশ টফন রাশা, তো প্রান্ত ভাই আমার টিকটক থেকে নক দেয়, বাট আমি কিন্তু জানি না যে এটা প্রান্ত ভাই বাংলাদেশ টফনের টিমমেট। তো আমি যখন রিপ্লাই দিয়েছিলাম, তো রিপ্লাই দেওয়ার পরে বলা যায় প্রান্ত ভাই, বাট আমি বিশ্বাস হয় নাই যে আদৌ প্রান্ত ভাই বাংলাদেশ টফন স্কোয়াড কিনা। আমি তারপর একদিন রাতে যাই তাদের গ্রুপে, তো রাতে যাওয়ার পরে দেখি ওবায়দুল ভাই। তো আমি মনে করছিলাম যে ফ্যাক বাংলাদেশ টফনের সাথে অ্যাড হতে পারবো না। তো প্রান্ত ভাইয়ের সাথে ওবায়দুল ভাই আইডি নিয়ে আমরা কিন্তু জনপুরি দিই 2 ম্যাচ। তো জনপুরি 2 ম্যাচ দেওয়ার পরে প্রান্ত ভাই ডাইরেক্টলি বাংলাদেশ টফন আইডি নিয়ে আসে, তারপর আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তারপর আমি কিন্তু অ্যাড হয়ে যাই। তো তারপর থেকে বাংলাদেশ টফন স্কোয়াডে আমি হালকা পাতলা মানে জনপুরি দিয়ে থাকি। তো তারপরে এক সিজনে হচ্ছে যে জনপুরি দেওয়ার জন্য বলছে আমার, বাট আমি কিন্তু ওরকম আমার একটু সমস্যা ছিল যে গরমকাল ছিল, তো কারেন্ট যাতায়াত করে আমার এখানে কিন্তু আবার গ্রাম অঞ্চল, তো আমাদের কিন্তু আইফিজও নষ্ট হয়ে গেছে ওয়াইফাই। তো
তো সমস্যা হচ্ছে যে আমি ডাইরেক্টলি সিজনের প্রথম দিয়ে 3 ম্যাচ মানে একটা খারাপ খেলছিলাম, ডাইরেক্টলি খারাপ কি ডাইরেক্টলি মাইনাস বলতে পারো। তো তারপর ওই সিজন আর আমি বাংলাদেশ টপানের সাথে খেলতে পারি না, ইভেন রাতবের সাথেও কিন্তু ওরকম খেলা হয় নাই। রাতবের সাথে প্রথম যখনই পরিচয় তখনই কিন্তু শেষ, এরকম একটা অবস্থা। তো তারপর পরের সিজন আবারও আইপিএস আসে, আমাদের আইপিএস নিই ওয়াইফাই। তো আমাদের এখানে গ্রাম অঞ্চল যেহেতু নেটের সমস্যা করে, তো আইপিএস আর সমস্যা করবো না, কারেন্ট গেলেও কোনো সমস্যা হবে না। তো ওই সিজন আর আমরা বাংলাদেশ টপানের সাথে ওরকম পুষ দিই না, বাংলাদেশ টপানে কিন্তু রিজিয়নে থাকে না। তো কিছুদিন পর ওবায়দুল ভাই সেম আমাকে নক দেয়, প্রান্ত ভাই বলছিল যে এর ভিডিওগুলো দেখো কেমন। তো ওবায়দুল ভাই আমাকে নক দেয়, ওবায়দুলের সাথে কথা বলি, ইভেন সেম টু সেম ওবায়দুলের সাথে আমি খেলি টিএফ দিয়ে লাজনে। তো এরকম গেম প্লে দেখছি, তো তারপরে ওবায়দুলের সাথে কথা টথা বলি, ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়। তো যে সিজনে বাংলাদেশ টপানের সাথে পুশ অফ করে দিয়েছিলাম, মানে বাংলাদেশ টপানের প্রথম দিনে পুশ দেওয়ার পরে কিন্তু আর নেয় নাই। তো ওই সিজনে কিন্তু 2 মাসের ভিতরে কিন্তু আমার 1 লক্ষ ফলোয়ার হয়ে যায় টিকটকে। বাট আমার কিন্তু আমি ইউটিউব খুলছিলাম, বাট ইউটিউবে কিন্তু 400 সাবস্ক্রাইবার। ইউটিউবে কিন্তু ওরকম কি ভিডিও ছাড়বো, কিভাবে ভিডিও ছাড়বো ওটা জানতাম না অতটা। তো তারপর ওবায়দুল ভাই আমাকে বলে যে ভয়েস ভিডিও আপ দেওয়ার জন্য, ভয়েস ভিডিও অনেক ভালো হবে। তো এরকম সাজেস্ট করে, ইভেন বাংলাদেশ টপানে স্কোয়াডে পার্মানেন্টলি থাকার জন্য। তো ওবায়দুলের কথা মতো আমি ইউটিউবে একটা ভিডিও ছাড়ি, একটা ম্যাচে 80 বার। তো ওই ভিডিওটা তখন যায় 1000 ভিউ, এবং আমি ওই ভিডিওটা কিন্তু ডাইরেক্টলি প্রমোট করি টিকটকে, যে সবাই ভিডিওটা দেখে আসো। তো ওই ভিডিওটা কিন্তু সেম টু সেম আমার নিজের বড় ভাইও কিন্তু দেখে। তো ওই ভিডিওটা দেখার পরে আমার বড় ভাইও বলে যে এই ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, চালাই যা। তো বর্তমানে কিন্তু এটা 1,26,000 পর্যন্ত ভিউ গেছে। আর আমার বাসা থেকে বলতে নিজের বড় ভাই শুধু সাপোর্ট করছে যে কর, দেখি কি হয়। তো বড় ভাই সাপোর্ট আর ওবায়দুল ভাই যেভাবে বলছে ওইভাবে কিন্তু ভিডিও ছাড়তেছিলাম। তারপর কিন্তু সিজন শুরু হয়। তো সিজন শুরু হওয়ার পরে বাংলাদেশ টপানের সাথে মানে জোনপুই দিই রাত ভাইয়ের সাথে। তো জোনপুই দেওয়ার পরে পুরো একদিন জোনপুই দিয়েছিলাম। তো একদিন জোনপুই দেওয়ার পরে তার 2 দিন পরে একটা ভিডিও ছাড়িতে বাংলাদেশ টপানকে জোনপুশ করে রিজন টপানে উঠিয়ে দিলাম। তো ওই ভিডিওটা 5 দিনের মাথায় 1 লাখ ভিউ যায়। তো তারপর বাংলাদেশ টপানের সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, মানে রাত ভাইয়ের সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়। আর এমনিতে তখন কিন্তু জোনপুষার অনেক হারে বেড়ে যায়। তো ওই সময় কিন্তু অনেক হার্ড ম্যাচ বলতে জোনপুষাররা জোনের বাইরে চলে যায় বা জোনের বাইরে গিয়ে বুই আনার ট্রাই করে। ইভেন মাঠ নিচে স্তক ঢুকে মানে জোনপুশ করে বুই আনার ট্রাই করছিল অনেকে। তো তখন কিন্তু আমি যে ম্যাচে এরকম হয়েছে যে জোনপুষার বাইরে গেছে মাঠের নিচে ছিল, তো সকল ম্যাচ বুই আনি। তো এমনিতে ধরো ভিডিও অনেকগুলো হয়। তো রাত ভাইও ছিল অনেক সময়, তো রাত ভাইও দেখছে। তো এরকম কিন্তু ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়। তো এইভাবে কিন্তু বাংলাদেশ টপানের সাথে স্কোয়াডে আমি ছিলাম। আর এখনো বাংলাদেশ টপানের স্কোয়াডে আমি পুশ দিই। যদি পুষি সব হয় তাহলে অন্য স্কোয়াডে হালকা পাতলা পুষ দিই, বাট বাংলাদেশ টপানের স্কোয়াডে পার্মানেন্টলি আমি পুষে আছি। তো এখানে আরেকটা কথা ভুলেই গেছি গাইস, আমি টিকটকে যেসব ভিডিও ছাড়তাম তখন 7,000 ফলোয়ার যখন আমার হয়েছে টিকটকে, তো তখন ওই টিকটকের ওই শর্ট ভিডিও গুলো আমি কিন্তু ফেসবুক পেজও ছাড়ি। আমি একটা নতুন একটা পেজ খুলি, তো ওই ফেসবুক পেজে ছাড়ি। আর ওই ফেসবুক পেজ 19,000 ফলোয়ার হয়, বাট দুর্ভাগ্যবশত ওই 19,000 ফলোয়ারে ওই পেজটাও কিন্তু আমার হ্যাক হয়ে যায়। তো এখানে কিন্তু টিকটকে 7,000 ফলোয়ার হয়ে যায়, আর আমার কিন্তু ফেসবুক পেজ 19,000 ফলোয়ার ছিল। আমি তারপর কিন্তু অনেক খুশি লাগতেছিল যে কিছু করা যাবো। তারপর আমি আবার ভেঙে পড়ি যে হ্যাক হয়ে গেছে। তো আমি তারপরেও কিন্তু ভিডিও ছাড়তেছিলাম। তারপর যখন ওবায়দুল বলছে তখন ওই ভিডিওটা ছাড়ি। তখন যখন ইউটিউবে এরকম দেখি যে ভালো একটা ভিউজ আসে, সাবস্ক্রাইবার বাড়তেছে, তারপর এইভাবে আস্তে 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 আমাদের 1 লক্ষ ফ্যামিলি হয়ে যায়। বাট আমি আর কোনো ফেসবুক পেজ খুলি না। সো গাইস, আমরা এখন আবারও একটা নতুন পেজ খুলছি, যার নাম হচ্ছে রিফক্স গেমিং 009, এবং এই ভিডিওর কমেন্ট বক্সে পেজের লিঙ্কটা দিয়ে দিব। তো অবশ্যই তোমরা ফলো করিও, সাপোর্ট করিও গাইস। হয়তো আমার ওই পেজটা থাকলেও হয়তো আজ 1 লাখ প্লাস ফলোয়ার থাকতো, বাট ওই পেজটা নাই। তারপর আমি ডাইরেক্টলি ভেঙে পড়ি, আর কোনো পেজ খুলি না। তো তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা বেশি কিছু চাই না গাইস, তোমরা সবাই মিলে যদি সাপোর্ট করো আমার অনেকগুলো ফলোয়ার হয়ে যাবো। তো অবশ্যই তোমরা সাপোর্ট করো আর বেশি বেশি ফলো করে দিও। আর আমার এই